জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে বসা, সেই বিষয়টা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে অতি বেশি প্রয়োজন হয়ে পড়েছে, বিশেষ করে যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য। কারণ ম্যাক্সিমামই এরকম কেস আমি দেখতে পাচ্ছি, মানে আমার চেম্বারে আসছে বা হয়তো আমাদের মতন প্রফেশনে যারা আছেন তাদের চেম্বারে এসে উপস্থিত হচ্ছে। সেটা হচ্ছে যে আমার স্বামী ঠিক মতন কথা শুনছে না, বা অন্যদের বেশি কেয়ার করছে কিন্তু আমাকে কেয়ারই করছে না, কিংবা মনে করুন আমার স্বামী মানে আমাদের এত বছর বিয়ে হয়েছে অথচ এখন আমার স্বামী নতুন করে অন্য একজনের সম্পর্কে জড়িয়ে পড়েছে, কিছুতেই তাকে আমি আমার দিকে ফেরাতে পারছি না। ঠিক সিমিলারলি আপনি আপনার ওয়াইফ সম্পর্কে এরকম চিন্তিত হয়ে পড়ছেন যে ওয়াইফ বাপের বাড়ি বেশি করছেন, কিংবা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন, বা এটসেট্রা এটসেট্রা। এমনকি ছেলে মেয়েও কথা শুনছে না, এই ধরনের কেসেও এই আজকে যে প্রয়োগটার কথা বলবো সেটাতে কিন্তু প্রয়োগ করা যায় এবং সেটা সফলতার সাথেই কিন্তু প্রমাণ হয়। এবং ব্যবসা ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে যে পার্টনারে মিসম্যাচ হচ্ছে। মানে যখন ব্যবসাটা শুরু হয়েছিল তখন দেখা গেছিল যে দুই পার্টনার যা বলছে একই রকম চিন্তা ভাবনায় গেছে, কিন্তু এখন ঘটনাটা এরকম হয়ে গেছে যে এ পার্টনার যেটা বলছে বি পার্টনার সেটা পোষাচ্ছে না, বা বি পার্টনার যেটা বলছে সেটা এ পার্টনারের পোষাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই প্রয়োগটাকে করা যেতে পারে যাতে করে পার্টনারে যে মিলটা সেটা হয়। প্রেমিক প্রেমিকা যারা, তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রয়োগ করা যায়। তবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আমি প্রথমেও যা বলেছিলাম আজকেও তাই বলবো, মানে এই বিষয়টা আমি খুব স্ট্যান্ড বাই। সেটা হচ্ছে যে দেখুন, প্রেম সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে সেখানে কিন্তু অন্তরাত্মা দিয়েই একে অপরের কাছে পৌঁছানো। সেইখানে বশীকরণ জিনিসটা ঠিক আমি পছন্দ করি না প্র্যাকটিক্যালি। কারণ ওইখানে দুটো আত্মা যদি কথা ঠিক মতন না বলতে পারে তাহলে বুঝতে হবে যে কোনো কিছুই তাদের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্ক নেই, ছিল না, বা হতেও পারবে না। তো সেই জন্য প্রয়োগ তো অবশ্যই করা যেতে পারে, কিন্তু আমি এটার পক্ষপাতী নই, বাস এইটুকুই বলার। তো এখন ঘটনা হচ্ছে যে এই প্রয়োগটা কি? প্রয়োগটা কিছুই না, এটা একটা খাওয়ানোর প্রয়োগ। এবং একে কিন্তু তান্ত্রিকরা খুব মান্যতা দিয়ে থাকে। বিশেষ করে আগেকার জমানায় এই জিনিসটাকে কিন্তু অতীব বিশদভাবে প্রয়োগ করা হতো অন্যকে বশীকরণ করার জন্য। এটা এমন একটা দ্রব্য খাওয়ানোর ব্যাপার যে যাতে কিন্তু রাজাও বশীভূত হতে পারে। মানে দেখুন একটা কথা, আমি আমার চ্যানেলে অনেক ধরনের কমেন্ট পড়ি, তাতে এরকমও দেখেছি কেউ লিখেছেন, আমি নাম নেব না, মানে চেয়ারটার নাম ধরে বলছি, আমি প্রাইম মিনিস্টারকে বশীকরণ করতে চাই, কিংবা আমি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে বশীকরণ করতে চাই। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় আজকে সেটা ক্লিয়ার করে দিই। কারণ হচ্ছে তিনি যে পজিশনটায় উঠেছেন সেটা কিন্তু বিধাতা অলরেডি তার কপালে লিখে দিয়েছে। তা নাহলে আমি আপনি সকলেই কিন্তু এই পজিশনে পৌঁছে যেতে পারতাম, কিন্তু পৌঁছাই না। ফার্স্ট যে হয় সে কিন্তু তার কপাল নিয়ে আসে, তার সাথে তার পরিশ্রমটা কিন্তু সফলভাবে প্রমাণ হয় যে সে ফার্স্ট হয়েছে। সুতরাং তার যে গ্রহগত পাওয়ার, নক্ষত্রগত পাওয়ার, সেটা কিন্তু এক্সট্রিম লেভেলের। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আমি মানে ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে নামকরা নায়িকাকে বশীকরণ করে আমার বাড়ির বউ বানাবো, ইটস অ্যাকচুয়ালি ইম্পসিবল। বারবার বলছি, আগের ভিডিওগুলোতেও আমি এই ধরনের কথা বলেছি, এখনো বলছি যে বশীকরণ দুটো জিনিসের উপরে করা যায় এবং সেটা সফলভাবে প্রয়োগ হয়। এক হচ্ছে আপনি ব্যক্তিকে সম্পূর্ণরূপে চেনেন, তিনিও আপনাকে চেনে, বিরূপ হয়েছে তাই বশীকরণ। আর একটি হচ্ছে যার গ্রহগত দুর্বলতা থাকবে
তাকেই কিন্তু আপনি করতে পারবেন। মানে যারা অ্যাস্ট্রোলজি করে তারা জানে যে জাদু টোনা তার উপরে সবচেয়ে বেশি প্রভাবশালী হয় যার কেতু ডিস্টার্ব থাকে, যার জন্য ম্যাক্সিমাম কেসেসে যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তারা কিন্তু আগে ফটো চেয়ে নেয়, যদি না আমার ফটোটা চেয়ে নেয়, যদি তার ঠিকুজিটা না পাওয়া যাচ্ছে তো ঠিকুজি পেয়ে গেলে তো কেল্লা ফতে, সেখানে তো জানাই যাচ্ছে কেতুর অবস্থান কি কন্ডিশনে আছে, এই ব্যক্তিকে আমি কোনো কিছু জাদুটনা করতে পারবো কি পারবো না। আর যদি ঠিকুজি না পাওয়া যায় সেক্ষেত্রে ফটোতে দেখে বিচার করা হয় যে ওর কেতুর কন্ডিশন কি আছে, মুখমণ্ডলের কন্ডিশন ধরে কেতুর কন্ডিশন কি আছে, যাতে একে কিছু করা যেতে পারে অথবা পারে না। তো 99.99999% আমরা গ্রহগত দুর্বলতায় ভুগছি। যদি তাই না হয় তাহলে এখন আমি ভিডিও করার বদলে আমি না সেই লোকগুলোকে বশীকরণ করতাম, সকালবেলা ঘুম থেকে উঠতাম, তাদের ওখান থেকে আমার এখানে খাবার দাবার শোয়া থাকার সব ব্যবস্থাই তারা করে দিত, কারণ আমি বশীকরণ করতে জানি তাই ওদেরকে বশীকরণ করেছি। কিন্তু এটা হয় না। আমি বারবার বলছি, আমার ছেলে একটাই ছেলে, সেই ছেলে কথা শুনবে না, তখন হয়তো এই ধরনের কোনো প্রয়োগ করে আমি তাকে কন্ট্রোলে নেব। ঠিক আছে? তো এই যে রিলেশন থেকে সরে যাওয়া, মানে আমি একটা এক্সাম্পল আবার বলি, নাহলে কথা কমপ্লিট হবে না এবং প্রয়োগটাও বোঝাতে পারবো না। মনে করুন আমার ওয়াইফ আমাকে ছেড়ে অন্য রিলেশনে চলে যাচ্ছে, এটার পেছনে কিন্তু দুটো ঘটনা দায়ী থাকে। একটা ঘটনা আমার কপাল, অর্থাৎ আমার কপাল খারাপ বলে আমার বিহেভ তার প্রতি খারাপ হচ্ছে, দ্যাটস বিকজ সে আমাকে ছেড়ে যেতে চাইছে, এবং তারও কপাল খারাপ যে সে সুখের সংসার করতে পারবে না, আর একটা নতুন সংসারের দিকে সে পৌঁছাতে চাইছে। কিন্তু বলা হয় তন্ত্র হচ্ছে ইম্পসিবলকে পসিবল করার একটা ওয়ে। ঠিক আছে? তো ইম্পসিবলটা কি, যে এই ঘটনা হবে না, মানে ঠিকুজি বলছে দুজন দুদিকে দৌড়াবে, কিন্তু দুজনেরই ঠিকুজি বলছে দুজনের দিকে দৌড়াবে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি যেখানে কর্ম কথাটা আসছে, সে বলছে না এই দুটো রিলেশনকে জোড়া হোক, তখন কিন্তু এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ যদি আপনার রোগ হচ্ছে তাহলে ঠিকুজি বিচার করলেই জানা যাবে যে হ্যাঁ এই সময় আপনার ভোগার একটা ইন্ডিকেশন রয়েছে। তাহলে ভোগার ইন্ডিকেশন ঠিকুজিতে আছে বলে যে ভুগতে দিতে হবে তা তো নয়, তাহলে ওষুধ খাওয়াতে হবে, হসপিটালে নিতে হবে, চিকিৎসা করাতে হবে, তবে তাকে সুস্থ করা যাবে। সেই ইন্ডিকেশনটা কিন্তু ঠিকুজিতে নেই। ঠিকুজি হচ্ছে ক্লিয়ার কাট একটা আয়নার মতন, সেখানে আপনি আপনার নেগেটিভ এবং পজিটিভ দুটোকেই দেখতে পাবেন। নেগেটিভটাকে পজিটিভ করতে হবে, পজিটিভটাকে আরো পজিটিভ করতে হবে, বা পজিটিভটাকে এমন কিছু খোঁজাখুচি করা উচিত নয় যেখানে পজিটিভটা নেগেটিভে কনভার্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে মোদ্দা কথা, এটা বুঝে নিয়ে আপনারা এই প্রয়োগটাকে করার জন্য এগোবেন। এবার প্রয়োগটা কি? প্রয়োগটা হচ্ছে এই যে যন্ত্রটা আপনাদের সামনে স্ক্রিনে এলো, এরকমই এক্সাক্ট একটা যন্ত্র, একটা নয়, মানে আমি বলছি কথাটা, এরকমই যন্ত্র আপনাকে 108 খানা আঁকতে হবে একই দিনে। মানে এবার আমি আমার পূর্ণ প্রক্রিয়াটা বোঝাই। প্রথমে আপনাকে অনেক ভূর্জপত্র জোগাড় করতে হবে, সেই ভূর্জপত্র জোগাড় করতে হবে এবং আপনাকে কালি জোগাড় করতে হবে। তা কালি কি? এখানে কালিটা হচ্ছে কেশর। কেশর মানে জাফরান, ঠিক আছে, যা আমাদের বিরিয়ানি বা আরো বিভিন্ন ধরনের রান্নাতে লাগে। সেই কেশরকে খাওয়া যায় এই ধরনের গোলাপ জল দিয়ে গুলে কালি তৈরি করতে হবে। পেন হতে হবে ডালিম গাছের পেন, মানে ডালিম গাছের ডালকে ছুলে সেটা ছুঁচলো করে লেখার মতন পেন বানাতে হবে, অর্থাৎ দোয়াতে চুবিয়ে যেমন আগে লেখা হতো ঠিক এক্সাক্ট ওরকম ভাবে। তো এখন আপনাকে আসন পাততে হবে, উত্তর দিকে মুখ করে বসে, এবং আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার একটা ফটোর ওপরে বড় মার্কার দিয়ে বড় বড় করে তার নামটা লিখবেন। সে উত্তর দিকের দেওয়ালে থাকবে, আপনি উত্তর দিকে মুখ করে বসে আছেন, তো সেই ফটোর দিকে তাকিয়ে একটা চৌকির ওপরে লাল কাপড় বিছিয়ে তাকে তার ফটোটাকে সামনে রাখবেন। ধূপ এবং বাতি অবশ্যই করে জ্বলবে। এবার প্রশ্ন করবেন আপনারা, স্যার বাতি মানে কি মোমবাতি না প্রদীপ না এই? ভাই যেটা মন চায় আপনারা জ্বালতে পারেন, কোথাও কোনো আপত্তি নেই। ধূপ ধূপ, বাতি বাতি, মোমবাতিও হতে পারে, সরষের তেলেরও হতে পারে, ঘিয়ের প্রদীপও হতে পারে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ আগুন এবং ধোঁয়া এই দুটো যেন ওখানে উপস্থিত হয়, ঠিক আছে। এরপরে 108 খানা ওই যে বললাম জাফরানের কালি,
সেই কালি দিয়ে চুবিয়ে চুবিয়ে এক্সাক্ট এই যন্ত্রটাকে 108 বার লিখতে হবে তার নাম সহযোগে। যেখানে এই নামটা লেখা রয়েছে সেই নাম সহযোগে কিন্তু এই যন্ত্রটাকে লিখতে হবে। ঠিক আছে, এই 108 যন্ত্র লেখার পরে 109 নম্বর একটা যন্ত্র লিখতে হবে। এই 108 খানা যন্ত্রকে আলাদা করে শুকিয়ে নেবেন, শুকিয়ে সেটা একটা আলাদা করে জায়গায় রাখবেন এবং 109 নম্বর আর একটা যন্ত্রকে লিখতে হবে। এই পুরো কাজটাই কিন্তু সন্ধ্যেবেলায় অর্থাৎ সূর্য যখন অস্ত চলে যাবে তখন করতে বসতে হবে এবং এই কাজটা কমপ্লিট হতে যত রাতই হোক না কেন তত রাত ধরেই আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার লেখার স্পিড যদি খুব ভালো থেকে থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবেন। লেখার স্পিড যদি কম হয় তাহলে একটু দেরি হবে। যদি হাতের লেখা ভালো না হয় তাহলে গিজিবিজি হবে, তাহলে আপনাকে বড় বড় ভূর্জপত্র নিতে হবে। হাতের লেখা যদি ভালো হয় তাহলে ছোট ছোট করে ভূর্জপত্র কেটে নিলেও কিন্তু কাজ হয়ে যাবে। তো এই 109 নম্বর যন্ত্রটাকে আপনাকে ফার্স্টে শুকাতে হবে ভালো করে, ঠিক আছে? দিয়ে একটা ছোট কোনো পাত্রের মধ্যে মদ নেবেন, মদ। এবার কেউ প্রশ্ন করবেন স্যার বাংলা নেব না ইংলিশ নেব? ভাই বাংলা ইংলিশ যেটা মন চায় নেবেন, ওকে? এবার ইংলিশ মদের মধ্যে বলবে স্যার রাম নেব না হুইস্কি নেব? ভাই যেটা মন চায় ওটা নেবেন। মদ বলতে যেটা খেলে নেশা হয়, ঝুমঝুমাঝুম করতে থাকেন আপনারা, সেই মদ নেবেন একটা পাত্রের মধ্যে। পাত্র কি তামার নেব না পেতলের নেব, কাঁচের নেব না প্লাস্টিকের নেব? ভাই যেটা মন চায় সেই পাত্র নেবেন। ওই পাত্রের মধ্যে 9 নম্বর যন্ত্রটিকে চুবাবেন এবং চাপা দিয়ে সারাটা রাত রেখে দেবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে, ফ্রেশ বলতে চান করব না কি করব, ফ্রেশ বলতে আপনার মানে নিত্যক্রিয়া যেটা সেটাকে করে নেবেন। করে নেওয়ার পরে মনে হলে চান করবেন, মনে হলে শুধু মুখ হাত পা ধুয়ে বেরিয়ে পড়তে পারেন। মুখে গন্ধ না থাকে তাই ব্রাশ করে নেবেন, ঠিক আছে? দিয়ে এই 108 খানা যন্ত্র যেটা আমি আলাদা করে রাখতে বললাম তাকে নিয়ে কোনো নদীতে যেতে হবে। মাথায় রাখুন, নদী, যেই জল প্রবাহিত হচ্ছে, কোনো পুকুর বা স্থির জল হলে হবে না। নদীর কাছে গিয়ে একটা 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 করে ওই 108 খানা যন্ত্রকে ভাসাতে হবে। সেটা জোয়ার ভাটা যাই হোক না কেন ওই যন্ত্র যেন ভেসে চলে যায়, ঠিক আছে? কিন্তু একসাথে সবকটা দিলে হবে না, একটা একটা করে দিতে হবে, অতি ধৈর্য সহকারে, যত্ন সহকারে। দিয়ে আপনি ওখান থেকে প্রণাম করে, কাকে প্রণাম করবেন? আদি পুরুষকে প্রণাম করুন, শিবকে প্রণাম করুন, করে আপনি বাড়ি চলে আসুন, ঠিক আছে? বাড়ি আসার পরে ওই যে সারা রাত মদের মধ্যে 9 নম্বর যন্ত্রটা, 109 নম্বর যন্ত্রটা ভিজছিল, তাকে তুলবেন। তার আগে আপনাকে দুটো ছোট সরা জোগাড় করতে হবে। সরা বলতে যখন ঘট বসে, ঘটের মাথায় দেখবেন আর একটা মাটির খুঁড়ি টাইপের দেওয়া হয়, তাকে আমরা সরা বলি। আপনি সেই ছোট খুঁড়িও নিতে পারেন, বড় খুঁড়িও নিতে পারেন, মানে আপনার যন্ত্রের চেহারা অনুযায়ী আপনাকে খুঁড়িটা নিতে হবে। নিয়ে ওই খুঁড়ির একটা খুঁড়ি এরকম থাকবে, তার মধ্যে এই যন্ত্রটাকে দেবেন। আর একটা খুঁড়িকে উপর করে তার মধ্যে দেবেন, উপর, ঠিক আছে? ভেতরে যন্ত্রটা রয়েছে। একে নিয়ে আপনাকে পোড়াতে হবে। তাহলে কিভাবে পোড়াবেন? আমাদের আজকাল আর বেশি কিছু তো সিস্টেম নেই, উনুন ফুনুন কিছু তো নেই। তো সিম্পল গ্যাসের বার্নার জ্বালবেন। আগে ফার্স্টে খুঁড়ি দুটোকে বসিয়ে নেবেন, গ্যাসের বার্নার জ্বালবেন, জেলে খুব স্লোলি ওকে পোড়াতে থাকবেন, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখবেন সেখানে যেন হাওয়া বাতাস না থাকে। কেন হাওয়া বাতাস না থাকে? তার কারণ হচ্ছে আপনাকে মাঝে মাঝে ওটা ওই ওপরের খুঁড়িটাকে কোনোভাবে খুলে চেক করতে হবে যে মানে ভেতরে যে যন্ত্রটা, ভূর্জপত্রটা ছিল ওটা পুরো পুড়ে কালো ছাই হয়ে গেছে কিনা, ঠিক আছে? অর্থাৎ তাপিয়ে তাপিয়ে ওকে পোড়াতে হবে। আগুনে ধরে পুড়িয়ে নিলেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে একটা খুঁড়ির ওপরে নিয়ে রেখে তার উপরে ওপর দিয়ে খুঁড়ি আর একটা উপর করে মাটির খুঁড়ি চাপা দিয়ে ওকে ওইভাবে তাপিয়ে 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 পোড়াতে হবে। পোড়ানোর পরে দেখবেন একটুখানি ছাই হবে। সেই ছাইটা নিয়ে আপনি যে কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে, সেটা শরবত হতে পারে, সেটা ডাল তরকারি হতে পারে, সেটা অন্য কোনো কিছু হতে পারে, মানে আপনাকে অতি বুদ্ধি করে এতটুকুও ছাই যদি তাকে কোনোভাবে খাইয়ে দেওয়া যায়, নিশ্চিত করে বলছি সে আপনার বশীভূত হবেই হবে, হবেই হবে। কিন্তু একটা সাবধানতা, সেটা হচ্ছে মনে করুন আপনি হাজবেন্ড, আপনার আর একটা রিলেশন হয়েছে, আপনি খুব ভালো একটা অস্ত্র হাতে পেয়ে গেলেন, তো আপনার বউ ওই রিলেশনটাকে মানতে চাইছে না, কিন্তু আপনিও রিলেশনটাকে ছাড়তে চাইছেন না। তো আপনি কি করলেন? আপনার বউকে এটা খাইয়ে দিয়ে বশীভূত করে রাখলেন যাতে সে ওই রিলেশনটাকে মেনে নেয়।
দাদা মেনে তো নেবে, বশীভূত করে আপনার বউকে দিয়ে তো ওই রিলেশন মানাতে পারবেন, কিন্তু আমি বলছি নিজের পায়ে কুড়ুল মারবেন না, কুড়ুলের মানে গোডাউনে গিয়ে পাটাকে মারবেন, পা নয় গোটা বডিকে গিয়ে মারবেন। তাই বেশি চালাকি করে নিজের বিপদ ডাকবেন না। এই কাজটা সৎ উদ্দেশ্যে করার জন্য আমি ভিডিওটা বললাম, কিন্তু একে যদি আপনি অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করেন, কারণ আমি দেখেছি আমার ভালোভাবে বোঝানো ভিডিওগুলো নিয়ে অনেকেই অনেক অসৎ উদ্দেশ্য করার চেষ্টা করেছে এবং তার পরিণতি সে পরে ভুগে আমার কাছে এসে ক্ষমা চেয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু সৎ উদ্দেশ্যের কারণে ভিডিওটা বললাম, অসৎ আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটারও একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তাই বেশি চালাকি করে নিজের ক্ষতি করতে যাবেন না। এখন এবার কথা হচ্ছে এই কাজটা আমি করব কবে। তো এই কাজটা করার জন্য যে কোনো শুভ দিনে আপনি চুজ করতে পারেন। যে কোনো শুভ দিন মানে গুরু পুষ্যা, রবি পুষ্যা, হোলি, দোল, হোলি পূর্ণিমা, বা যে কোনো পূর্ণিমা, বা যে কোনো অমাবস্যা, যে কোনো চতুর্দশী, যে কোনো অষ্টমী আপনি চুজ করতেই পারেন। ঠিক আছে, এবার মনে করুন একবারে কাজ করার পরে এই প্রয়োগটা আপনি ঠিক সফল হলেন না, তো আপনাকে কিন্তু 21 দিন গ্যাপ দিয়ে আবার করতে হবে। অর্থাৎ 21 দিনের মাঝে, মানে আজ করলাম, কাল করলাম, পরশু করলাম, তারপরের দিন করলাম, এরকম যদি লাগাতার আপনি করতে থাকেন, তা যার উপরে করছেন সে কিন্তু পাগল হয়ে যেতে পারে। তাই সেই জায়গায় না পৌঁছে আপনারা 21 দিনের একটা গ্যাপ দেবেন, কারণ এই জিনিসটা 21 দিনের মধ্যে কাজ করে। সুতরাং 21 দিন আপনি ওয়াচ করে নিলেন, একবার করেছেন হয়নি, আপনি আরেকবার করবেন, কারণ আপনি এক্সপার্ট নন, অর্থাৎ আপনার কিছু ভুল ত্রুটি হতেই পারে। আর যখন ওই আসনে বসবেন, সম্ভব হলে তান্ত্রিক প্রক্রিয়ায়, যেমন জল শুদ্ধি, আসন শুদ্ধি, দেহ বন্ধন ইত্যাদিগুলো, মানে গণ্ডি বন্ধন, এগুলো যেমন করতে হয়, সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে অতি ভালো। যদি জানা না থাকে তাহলে সিম্পল গুরুদেবকে স্মরণ করবেন, আপনার যে যা গুরু আছেন। যদি সেটাও মনে হয় যে না হচ্ছে না, মানে আমার সেরকম কোনো গুরু দীক্ষা হয়নি, তাহলে আপনি মহাদেবকে স্মরণ করে গুরু মেনে আপনি কাজটা করতে পারেন। তো আপনাদের হাতে যেহেতু প্রক্রিয়াটা আমি তুলে দিলাম, তাই হতে পারে যে একবারে হলো না, হয়তো আপনাকে 3বার 4বার করতে হবে, কিন্তু গ্যাপটা রাখতে হবে 21 দিনের গ্যাপ। 21 দিনের মাঝে কিন্তু আরো একবার করবেন না। অর্থাৎ আজকে করেছেন, আজ থেকে নিয়ে ঠিক 21 দিন বাদে, মানে আজকে খাইয়েছেন, কাজের কথা বলছি না, আজকে খাইয়েছেন, আজকে থেকে কাউন্ট করবেন 21 দিন। 21 দিন হয়ে গেল, 22 নম্বর দিনের দিন আপনি আবার প্রক্রিয়াতে বসে খাওয়াতে পারেন। ঠিক আছে, তো সেইটাকে একটুখানি মাথায় রাখবেন। এবং আমি সকলকে জোর হাত করে অনুরোধ করব, খুব ডেঞ্জার প্রক্রিয়া, খুব ভালো প্রক্রিয়া, খুব সফল প্রক্রিয়া, কিন্তু একে অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না প্লিজ। যাই হোক, আশা করব আমি একটা ভালো তথ্য আপনাদেরকে দিতে পারলাম, ভালো প্রক্রিয়া আপনাদেরকে দিতে পারলাম। তো যদি পুরো প্রক্রিয়াটা মনে হয় ভালো লাগলো, পুরো ভিডিওটাকে আপনার ভালো লাগলো, তাহলে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা নতুন করে বলার কিছু নেই। আর যদি মনে হয় তথ্যটা ভালো, তাহলে ভিডিওটাকে লাইক দেবেন। আর আমার অনুরোধ থাকবে, যার প্রয়োজন, আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি, যার প্রয়োজন তাকে পারলে ভিডিওটাকে শেয়ার করবেন। কারণ সত্যি সত্যি আমি দেখেছি অনেকেই অনেক ধরনের কষ্টের মুখোমুখি হয়ে আমাদের এখানে আসে, হাহুতাশ করে বেচারারা কাঁদতে শুরু করে, কিন্তু কি হয়, আমরা তো একা, আর আপনারা এতজন, কার শুনবো কার শুনবো না। তাই জন্য মাঝে মধ্যে যেই কেসটা এখন দেখছি সবচেয়ে বেশি উৎপীড়ন করছে লোককে, আমি ওই কেস ধরে একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। এবং বহু মাস গ্যাপ হয়ে যাচ্ছে কিছু কারণ জন্যে, আমি আরেকটা কিছু করার চেষ্টায় আছি, আরো ভালো কিছু করার চেষ্টায় আছি, সেই কারণে অনেক গ্যাপ হয়ে যায়। তবে চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার, এবং চেষ্টা করব সব ধরনের ভিডিও দেওয়ার। তবে সবচেয়ে বেশি খারাপ যেটা লাগে সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে যে কোনো যে ভিডিওগুলো আছে সেগুলো কেউ দেখেই না, অর্থাৎ বিদ্যার বোধহয় কারোর প্রয়োজন নেই। তো অনুরোধ করব, পড়াশোনার ভিডিওগুলো আপনারা দেখুন এবং আপনাদের সন্তানদের দিয়ে সেগুলো পড়ানোর চেষ্টা করুন। আজকাল বেশি কিছু বলবো না, শুধু মা বগলার কাছে অনুরোধ করব, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং শান্তিতে রাখে। আসলাম, নমস্কার।